আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বাংলাদেশে গতকালকে আমাদের প্রধান উপদেষ্টার আহ্বানে আহ, জাতীয় ঐক্য সম্মেলন হয়েছে এবং সেখানে বাংলাদেশের প্রথিত যশা রাজনৈতিক দলগুলো সেখানে অ্যাটেন্ড করেছে এবং সবাই সম্মিলিতভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিগত দিক থেকে ইন্ডিয়ার সাথে আমাদের করণীয় কী সে বিষয়ে একটা যৌথ দিক নির্দেশনা এসেছে জাতির উদ্দেশ্যে। তো আই এম সো হ্যাপি ফর দিস ইনফরমেশন বিকজ অফ বাংলাদেশের যে আমরা বিশেষভাবে দেশপ্রেমে পিছিয়ে ছিলাম এবং একটা সম্মিলিত ডায়ালগ আমাদের যে প্রয়োজন ছিল দেশপ্রেমের খাতিরে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা, দেশের নিরাপত্তা, দেশের অর্থনীতি, সমাজ সংস্কৃতি সকল কিছুর ক্ষেত্রে আমাদের একটা জরুরি ঐক্যের প্রয়োজন ছিল এবং সেটা ঘটেছে গতকালকে আলহামদুলিল্লাহ। তো আমরা যেমন একটা সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ চাই, তেমনিভাবে চাই আমরা একটা সমৃদ্ধশালী বাংলাদেশ যেখানে আমরা স্বাচ্ছন্দ্যে আমাদের রাষ্ট্র চলবে এবং আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো এবং আমাদের প্রজন্ম যারা রয়েছে তারা সুখে সমৃদ্ধিতে দুধে ভাতে থাকবে দেশে। এই আশা ছাড়া কোনো আশা নেই আমাদের। তো যাই হোক, যে বাংলাদেশে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছেন অর্থাৎ প্রধান উপদেষ্টা, তিনি হচ্ছেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। আমার এই 46-47 বছর বয়সে আমি দেখিনি যে সারা পৃথিবীর সম্মান কুড়ানোর কোনো ব্যক্তিত্ব রয়েছে, কিন্তু হ্যাঁ রয়েছে একটা ব্যক্তি, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের সন্তান। তো তিনি আমাদেরকে লিড করছেন। ইনশাআল্লাহ আমরা যেমন বিশ্ববরেণ্য শাসক পেয়েছি, তেমনিভাবে বিশ্ব কাঁপানোর মতো আমাদের দেশের শান্তি শৃঙ্খলা এবং অর্থনীতি আমরা পাব, এটা আমাদের আশা। এবং তার যে ধীর গতি এবং সংস্কার গতি, রাষ্ট্র সংস্কার গতি, সেটা আমাদেরকে আশার সঞ্চার ঘটিয়েছে। আমরা সত্যিকার অর্থে উই আর সো হ্যাপি বিকজ অফ আমরা আশার আলো দেখছি বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশটা যেমন তলানিতে নিয়ে গেছিল হত্যা, গুম, লুণ্ঠন, অর্থ পাচার, এমনিভাবে দুর্নীতি,